ওদিকে কচু ক্ষেত, বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, আপনার লাউ ক্ষেত সবকিছুই দেখাইছি। এখন এই যে দেখেন আপনাদেরকে আরো কিছু দেখাবো আমাদের গ্রামের দৃশ্য। তো গ্রামের যে দৃশ্যগুলো এগুলো আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। তো ধান ক্ষেত এই যে দেখাচ্ছি, দেখেন তো ধান ক্ষেত গুলো কেমন লাগতেছে আপনাদের কাছে। তো হাইটে হাইটে ভিডিও বানাইতেছে, হয়তো ক্যামেরা একটু ঝামেলা করতে পারে, ক্যামেরা লড়ে। তো ধান ক্ষেতটা কেমন লাগতেছে বাবু? কত বড় একটা পাহাড়ের মতো, আসলে এটা পাহাড় না, এটা কিন্তু ইট ভাটার জন্য ইট আনছে। এই যে দেখেন ইট ভাটা, আপনারা দেখতে পাচ্ছেন ইট ভাটা। আসলে দেখেন কত সুন্দর ইট ভাটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই ইট গুলো নিয়ে কিন্তু আপনারা আমরা ঢাকা শহর যারা থাকি, সাদা সাদা বিল্ডিং তৈরি হয় 5 তলা 10 তলা, এগুলা নিজে গ্রামের ইট ভাটা থেকে নেওয়া হয়। দেখুন কত সুন্দর করে সারি সারি করে রাখা হয়েছে। তা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু মন্তব্য করবেন। আর ফেসবুকে সবসময় 3 মিনিট প্লাস ভিডিও দিতে হবে, 3 মিনিট প্লাস ভিডিও না দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া যাবে না। সেই সেটআপের অপেক্ষায় আছি আমরা, এই জন্য 3 মিনিট প্লাস ভিডিও তৈরি করতেছি। দেখুন এই যে কত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম, অনেক ভালো লাগলো। আর এদিকে ধান ক্ষেতের ভিউ দেখাইতেছি, ধান ক্ষেতের ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু মন্তব্য করবেন। এদিকে যে মাহবুব, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা মাহবুব? মাহবুব কিন্তু আমার বাল্যকালের বন্ধু। এ দেখেন হাতে কিন্তু ওই যে কি নিতেছে দেখছেন, অনেক পরিশ্রম করতেছে। এটা গরুরা খাওয়াইবো না, গরুরা খাওয়ানোর লাগে ইট ভাটা যারা কাজ করে ওদের নিতে যে ভাতের ফ্যান নিতেস। এই যে মাহবুব কিন্তু বাল্যকালের বন্ধু মানুষ। আছি ভালো, ভালো আছো না? যাও আগে যাও, যাও তুমি, সমস্যা নেই। তারপরে যে মাছের ফিশারি হেসারি দেখাইলাম, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছের হেচারি। তো কেমন লাগছে অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, যেন আমরা পরবর্তী ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। সবাই একটু মন্তব্য করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ। এইদিকে দেখেন আরেকটা দৃশ্য, এনতে মাহবুব পানি নিতেছে।